অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের ওসমান খাজার মা শুধুমাত্র হিজাব পরে ছেলের খেলা দেখতে আসার কারণে একদল যুবক ওই স্টেডিয়ামের মধ্যে তার মাকে অকথ্য ভাষায় গালাজ করে এবং হেনস্থা করা হয় শুধুমাত্র তার মা এই হিজাব পরে বা বোরকা পরে খেলা দেখতে আসার কারণে। এই ঘটনাটি ঘটেছে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলাকালীন অবস্থায়। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং লক্ষ্য করে দেখেন এই দেশগুলো নারীদের স্বাধীনতার কথা বলে, আসলে এরা নারীর স্বাধীনতায় মোটেই বিশ্বাসী না। এরা চায় যে ছোট ছোট কাপড় পরে মেয়েরা ঘুরবে, এখানে কোনো ধর্মের শিক্ষা থাকবে না, সবাই একটা উন্মাদ মতাদর্শে বিশ্বাস করবে। এটাই হচ্ছে এই আধুনিক দেশগুলোর দাবি। আর না হলে ওসমান খাজার মা একজন মুসলিম নারী, তিনি পর্দা করে আসবেন, তিনি হিজাব পরে আসবেন, এটা স্বাভাবিক চিত্র, এটাই ইসলাম বলে। অথচ দেখছেন সেখানকার যুবকরা যেইভাবে তাকে আজে বাজে মন্তব্য করেছে, এটা নিঃসন্দেহে বোঝা যায় যে এই দেশগুলো কখনো মুসলিম নারীদের পক্ষে কাজ করতে চায় না। কিন্তু এখান থেকে একটা জিনিস লাভ হয়েছে বলে আমি মনে করি, সেটা কি জানেন? এই যে নারী, এই যে ওসমান খাজার মাকে নিয়ে এই যে আজে বাজে মন্তব্য করছে না, এটা তো ওই দেশের নিউজ মিডিয়ার সব জায়গায় প্রচার হয়েছে। এই প্রচারের কারণে সেখানকার নারীদের মধ্যে এটা একটা চেতনা সৃষ্টি করবে। ওসমান খাজার মা হিজাব পরে ক্রিকেট খেলা দেখতে আসার কারণে যদি তাকে অপমানিত করা হয়, কেন এই নারী আমাদের মতো খোলামেলা পোশাকে স্টেডিয়ামে আসলেন না? তিনি আসলে কোন ধর্ম ফলো করেন, তিনি আসলে কোন আইডিওলজি ফলো করেন, এটার একটা চিন্তার খোরাক কিন্তু অলরেডি তারা সৃষ্টি করে দিচ্ছে বলে আমি মনে করি। এর জন্য ইসলামকে কেউ হারাতেও পারবে না। ইসলাম তার অজীয় শক্তি নিয়ে গোটা পৃথিবীর মধ্যে তার রাজত্ব সে কায়েম করে যাবে। সেটা হবে ক্রিকেট খেলার মধ্য দিয়ে, সেটা হবে ইসলামী অর্থনীতির মধ্য দিয়ে, সেটা হবে মুসলমানদের এমন অ্যাক্টিভিটিস দেখে গোটা পৃথিবীর মধ্যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। এটাই কিন্তু ইসলামের মূল দাওয়াতি কাজের মিশন। আপনি আপনার জায়গা থেকে ইসলামকে পৌঁছে দেবেন, আপনি আপনার জায়গা থেকে ইসলামকে নিয়ে আগ বাড়াবেন, আর ইসলামকে নিয়ে এইভাবে আগ বাড়ালে পরে দেখবেন আল্লাহ তাআলা ওই জমিনে বিজয় দান করবে। এর জন্য আমি মোটেই হয়রান হই না, কারণ আল্লাহ পাক এর মাধ্যমে ওখানকার ইসলামের ঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। এখান থেকে হাজারো মানুষ ইসলামের দিকে ইন্সপায়ার্ড হবে। এবং আজকে ইউরোপ আমেরিকাতে আপনারা দেখবেন যে ইসলাম ধর্মের যে জয়গান হচ্ছে, বলা হচ্ছে আগামী 70 সাল নাগাদ পুরো পৃথিবীর অধিকাংশ জনসংখ্যাই হবে মুসলিম। এর পিছনে মূল ফ্যাক্টটা কাজ করবে এই জাতীয় মানুষদের অবদান। ওখানে তো আমাদের দেশের এই হাজার হুজুর যাওয়ার সুযোগ নেই, দাওয়াতি কাজ কে করবে? ওখানকার একজন সাধারণ মুসলমানও সে তার চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে পুরো গোটা সমাজের মধ্যে এমন একটা রোল মডেল করতে পারে যেটা গোটা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে। আজকে ওসমান খাজার মা সারা পৃথিবীর মুসলমানদের স্যালুটের পাত্র হয়েছে, তাকে আমরা সম্মান জানাই, এই মহিষী নারীর জন্য আমরা দোয়া করি। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আর একটা, ওসমান খাজার মা যদি একজন ক্রিকেটার মা হয়েও তিনি হিজাবের গুরুত্ব বুঝে থাকেন, আমরা আমাদের দেশের অনেক মুসলিম নারীরা এটা বুঝতে চান না। এর জন্য এখন থেকে আপনারা হিজাবের দিকে এগিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের দেশকে পরিপূর্ণভাবে ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করে, সকলে আমিন।